দুর্গাপুজোর সময় যেমন অসুর ষষ্ঠী হয়, তো আজকের দিনে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাইদের আজকে ষষ্ঠী পুজো হবে। আর আমি তো শ্বশুর বাড়ির সমস্ত খাবার খেয়ে একদম তজনজ করে দেবো। আমি প্রচুর খেতে পারি। তো শ্বশুর যাতে মনে রাখতে পারে যে এরকম জামাই যেন প্রত্যেক ঘরে হয়, কারণ খাবার নিয়ে এসে সেই খাবারটা যদি জামাই খেতে পারে তা শ্বশুরের সব থেকে ভালো মজা হয় বা আনন্দ উপভোগ করতে পারে। তা আমি আমার শ্বশুরের কাছে এই কারণেই কৃতজ্ঞ। আমার শ্বশুর আমাকে প্রচুর যত্ন করে। তা আমার শ্বশুরের কাছে আমি এই কারণেই ঋণী। আর প্রচুর খেয়ে আসবো, যা আছে খাবার ফ্রিজে সব খেয়ে শেষ করে দিয়ে তছনছ করে দিয়ে চলে আসবো, যাতে আমাকে পরের বছরের জন্য আবার ডাকে যে কবে এসে আমার শ্বশুর আমার আবার পরের বছরের জন্য আমাকে শ্বশুর ডাকে, যেন আমার জামাই আসুক আর এসে যত খাবার পড়ে আছে সমস্ত খাবার যেন খেয়ে বছরের শেষ খাবার খেয়ে চলে যায়। তাহলে জামাই ষষ্ঠী থেকে জামাইকে নিয়ে চললাম, তাহলে জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে চললাম শ্বশুর বাড়ি, শ্বশুরের পয়সা ধ্বংস করতে। খিদে তো পেয়ে পেট চুরচুর করছে, তো খুব মজা হবে, খুব আনন্দ করবো শ্বশুরের সঙ্গে দিনটা তার দিনটা। শ্বশুরকে নিয়ে খুব নাচবো, শাশুড়িকে গোল করে ঘুরিয়ে একদম ছুঁড়ে ছাদের উপরে ফেলে দেবো, আমি আর শ্বশুর মিলে এনজয় করবো। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কি মজা কি মজা। টাটা। 25 বছর বন্ধুরা, 25 বছর ধরে শ্বশুরের ষষ্ঠী খেয়ে আসলাম। আজকেরও খাবো, প্রচুর খাবো। শ্বশুর আমাকে এই কারণেই ভালোবাসে। 25টা বছর ধরে প্রত্যেক বছর সময়ের সঙ্গে গেছি। আর শ্বশুর যত ভালো মন্দ খাবার রান্না করে সেগুলো পরিপূরকভাবে খায়। আমার তৃপ্তি আমার শ্বশুর বাড়ির খাবারের ওপরে। আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, তাই আজকে খুব চুটিয়ে খাবো, আনন্দ করবো, আর শাশুড়ির সঙ্গে খুব মস্তি করবো। আমার শাশুড়ি আর শ্বশুর আমার খুব শুভাকাঙ্ক্ষী। তা আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার মা বাবার মতো ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামাই ষষ্ঠীতে গরম পড়ে যেতে খাবার খুব সাবধানে খাবে। আমি তো পেট পুড়ে খাবো, দরকার বলে কালকে ক্ষতি হলে দেখে নেবো।